This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিবা প্রথমে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নজর রাখবো, কারণ নবান্নের পর ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠকে, তো আমাদের জানা কথা। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান এখনো জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। আজ অবস্থানের সপ্তম দিন। দুর্যোগের মাথায় নিয়ে নিজেদের দাবি আদায়ে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা কাণ্ডে এবার কোন পদক্ষেপ আন্দোলনকারীদের? সূত্র দাবি করছে যে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের প্রস্তাব পাঠাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার পথ যে বন্ধ হয়নি, ফের সেই বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররাও। সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী সোমা রয়েছেন। সোমা, জুনিয়র ডাক্তারদের বর্তমান অবস্থানটা কি, তারা কি চিন্তা ভাবনা করছেন? দেখো, জুনিয়র ডাক্তারদের অবস্থান আজ 7 দিনে পা দিল। এর আগে জানো, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে হবে বৈঠক, এবং সেখানে একদিকে যেমন নবান্নের বৈঠকটাও ভেস্তে গেছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয়নি। তবে দেখো, জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখনো পর্যন্ত এটা মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের আবার বৈঠক হবে। তবে দেখো, নবান্ন সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই সমস্যা সমাধানের জন্য আবার জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠাতে পারেন, আবার তাদেরকে আলোচনায় বসার জন্য বলতে পারেন। তবে জুনিয়র ডাক্তারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারাও আলোচনায় বসতে রাজি রয়েছেন, কারণ যে অচলাবস্থা তৈরি হয়েছে তারাও কাজে ফিরতে চান, তাই তারা জানিয়েছেন যে তারা এই মিটিংয়ে যাবেন। তবে একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, কারণ আমরা দেখেছি নবান্ন বৈঠক বা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির সঙ্গে কিন্তু একটা দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং সেটা করতে হবে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি এনাদের কাছে চিঠি পাঠান এবং তাতেও জুনিয়র ডাক্তাররা যদি রাজি হন, তাহলে তারা কি আবার সেই লাইভ স্ট্রিমিং সেটার দাবি তুলবেন? এবার দেখা যাক, সময় রয়েছে, যেটা মুখ্যমন্ত্রী সূত্র থেকে আমরা একেবারে সময় নজর থাকবে, লাইভ স্ট্রিমিং হবে কি হবে না সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের কাছে এখন অবধি কোনো খবর আসেনি। যদি আমাদের কাছে কোনো মেল বা কোনো খবর আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। যদি আমাদের কাছ থেকে যে অফিসিয়াল কোনো মেল বার্তা বা কিছু আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব।